আজকে জঙ্গল সাফারিতে চলেছি। বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে এখন জঙ্গলে ঘাসগুলি বড় হতে শুরু করেছে। জঙ্গল সাফারির আদর্শ সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ। তখন ঘাস কমে যায়, সহজেই অ্যানিম্যাল স্পট করা যায়। তবে এই সময়গুলিতে ফরেস্ট একদম ন্যাড়া হয়ে যায়, আর বৃষ্টির পর চারিদিক সবুজ থাকে, ফরেস্ট তখন প্রাণ পায়। কিন্তু এখন আবার অ্যানিম্যালরা লতা পাতার আড়ালে থেকে যায়, তাই তাদের দেখা যায় না। আমরা বৃষ্টি শুরুর পরেই জঙ্গল সাফারিতে যাচ্ছি। গরুমারা ন্যাশনাল ফরেস্টে 4টি ওয়াচ টাওয়ার আছে: যাত্রাপ্রসাদ, মেদলা, চাপড়ামারি ও চন্দ্রচূড়। এর মধ্যে মেদলাতে লাস্ট 1 কিলোমিটার পথ মোষের গাড়িতে যেতে হয়। আজকে আমরা চলেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের দিকে। যাত্রাপ্রসাদ নামক কুনকি হাতির নামে এই ওয়াচ টাওয়ারের নামকরণ করা হয়েছে। গরুমারাতে জঙ্গল সাফারি করার 2টি স্টার্টিং পয়েন্ট, একটি লাটাগুড়িতে ফরেস্ট অফিসের সামনে থেকে এবং আরেকটি মূর্তি বনানী রিসর্টের সামনে থেকে। আপনারা যে জায়গাতে থাকবেন সেই জায়গা অনুসারে স্টার্টিং পয়েন্টটি চুজ করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টিলাবাড়ি রিসর্টে ছিলাম, তাই আমরা মূর্তি থেকে স্টার্টিং পয়েন্টটি চুজ করেছিলাম। তাতে আমাদের সুবিধা হয়েছিল, আমরা রিসর্টের সামনে থেকেই সাফারি কারে উঠে গিয়েছিলাম, আর ফেরার সময়তে রিসর্টের সামনেই নেমে গিয়েছিলাম। এখন আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে আছি। নদীর ওপারে গ্রাসল্যান্ড, আর গ্রাসল্যান্ডের মধ্যে সল্ট পিট করা আছে, সেখানে লবণ খেতে অ্যানিম্যালেরা আসে। এখানে গন্ডার, হাতি, বাইসন স্পট করা যায়। এখানে কিছুক্ষণ থাকার পরেই ঝড় শুরু হয়ে গেল, তাই আমরা আর বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি, আমাদেরকে ফিরে যেতে হলো। সাফারি শেষ করে রিসর্টে ফিরে এসে আমরা দাদু ও নাতির মধ্যে একটি টানটান উত্তেজনাপূর্ণ দাবা ম্যাচ দেখতে পেলাম। টিলাবাড়ি রিসর্টে এই দাবা কোর্টটি খুব সুন্দর করেছে। মাঝখানে বাগান এবং চারিদিক দিয়ে কটেজ এবং ডুপ্লেক্স বাংলো আছে। এখানেই ওদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। এখানকার রেস্টুরেন্টে শুধু লাঞ্চের জন্য অনেক ট্যুরিস্ট আসছিলেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এখানে রুম বুক করতে পারেন। ওয়েবসাইটটির অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে দিলাম। হ্যাঁ, 2 জন হ্যান্ডশেক করতে হয় তো খেলার পরে। বাহ, দর্শকরাও খুশি। টিলাবাড়ি রিসর্টের মধ্যেই একটা খুব সুন্দর নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে। লাঞ্চ শেষ হওয়ার পরে এখানকারই একজন স্টাফ আমাদেরকে এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি ঘুরিয়ে দেখালেন। ফরেস্টে সাফারি করলে অনেক সময়তেই আমাদের ফরেস্টের অনেক খুঁটিনাটি চোখে পড়ে না, কারণ সব সময় সব অ্যানিম্যাল এবং সব প্ল্যান্টস দেখা যায় না। এখানে সেটি পর্যটকদের কাছে তুলে ধরা হয়েছে। এগুলো ফুল, বিভিন্ন রকমের ফুল নাম লেখা আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফলের নাম লেখা আছে। এই যে পলাশ, বহেরা, গাছের ফল। আর হ্যাঁ, শিশু দেখছে, শিশু গাছের ফল।
এই পোস্টারটি আমার সব থেকে ভালো লাগলো।